ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ে এটি ইজতেমার একটি অংশই হয়ে দাঁড়িয়েছে। যুগ যুগ ধরে এটি আসলে হয়ে আসছে এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। শুরায়ে নিজামের যারা অনুসারী আছেন তাদের প্রথম পর্বের যে আয়োজন, সেই আয়োজনের আজকে দ্বিতীয় দিনে গণবিয়ের আয়োজন করা হয়েছে এবং দিনী পরিবেশ এবং ইসলামিক শরিয়া মেনে যে বিবাহের যে আয়োজন, সেই বিবাহের আয়োজন কিছুক্ষণ আগে এখানে সম্পন্ন হয়েছে। বিবাহের আয়োজনের পরে এখানে দোয়া হচ্ছে এবং যারা বিবাহ বন্ধনে এখানে আবদ্ধ হয়েছিলেন তাদের অনেকের সাথে আসলে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটি আসলে বলছেন যে এমন দিনী পরিবেশে এবং ইসলামী রীতি মেনে যে বিবাহ, এটি আসলে তাদের দীর্ঘদিনের একটি ইচ্ছে ছিল। সেই ইচ্ছে অনুযায়ী আসলে তারা আজকে যে বিবাহটি করতে পারলেন, এটি নিয়ে আসলে তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। এখানে একজন বিবাহের পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। দীর্ঘস্থায়ী করতে পারে এবং সারা জীবন সুখে থাকতে পারে। কত টাকা দেনমোহর দিয়েছেন আপনি? মোহরে ফাতিমা নির্ধারণ করা হয়েছে। এই যে এত বড় আসরে একটি বিয়ে করেছেন, আসলে সবকিছু মিলে পরিবার এবং সবাই মিলে আসলে কি এইটা প্ল্যান করছেন এখানে সে বিয়ে করবেন? আসলে আমাদের বর্তমান সমাজে বিবাহটা অনেক কঠিন। বিবাহটা এতই কঠিন যে গুনাহ অনেক সহজ হয়ে গেছে। তো পরিবারের থেকে যে দুই পরিবার, আমাদের পরিবার এবং মেয়ের পরিবার, তারা এটাকে সহজ করে দিয়েছেন এবং এখনো ছাত্র মানুষ, আমি নিজে এখনো ছাত্র মানুষ, তো এই জায়গা থেকে বিবাহকে সহজ করে দেওয়া, এটা এক তো বরকত, দ্বিতীয়ত এই জমানায় এসেও বিবাহকে সহজ করে দেওয়া একটা লক্ষ্য ছিল। এটি কি আপনার ইচ্ছে ছিল? জি অবশ্যই, দুই পরিবার থেকেই স্বেচ্ছায়। আসলে শুনছিলেন যে বলছিলেন যে এটি আসলে দীর্ঘদিনের একটি ইচ্ছা এবং পারিবারিক আসলে একটি ইচ্ছা ছিল যে এমন একটি বিয়ের আয়োজন হবে এবং এই বিয়ের আয়োজনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের যে সমাগম, সেই লাখ লাখ মানুষের উপস্থিতিতে আসলে এমন বিয়ের আয়োজন, আসলে এখানকার পরিবেশটি নিয়ে তারা খুব সন্তুষ্টির কথা জানাচ্ছেন এবং বলছিলেন যে দেশ বিদেশের আলেমের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পেরে তারা উচ্ছ্বাসিত এবং তারা আনন্দ প্রকাশ করেছেন। এবং এই যে বিয়ের আয়োজন, সেই বিয়ের আয়োজনে শুধুমাত্র আমরা দেখেছি যে পরিবারের মধ্যে ছেলের বাবা তিনি আসলে সঙ্গে থাকতে পেরেছেন এবং এখানকার যে মূল বয়ান যে মঞ্চ, সেই বয়ান মঞ্চে এই বিবাহের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বিবাহের যে বয়ান মঞ্চে যখন বিবাহ সম্পন্ন হয়েছে তখন শুধুমাত্র বরের সঙ্গে বরের বাবা উপস্থিত থাকতে পেরেছেন এবং এই ইজতেমার ময়দানে কিছু আত্মীয় স্বজন হয়তো আসতে পেরেছেন, তবে কনে কিন্তু আসলে এখানে উপস্থিত ছিলেন না। কনে তার নিজ বাড়িতে অবস্থান করেছেন। এখানে শুধুমাত্র তাদের যে বিবাহ, সেই বিবাহটি আসলে সম্পন্ন হয়েছে এবং এখানে বিবাহ সম্পন্নর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছিলেন যে পুরোপুরি ইসলামী শরিয়া মেনে এখানে বিবাহের যে আনুষ্ঠানিকতা, সেই বিবাহের আনুষ্ঠানিকতাটি সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে বিবাহের আনুষ্ঠানিকতা শেষ করে আত্মীয় স্বজন যারা আছেন তারা তাদের যে গন্তব্য, সেই জায়গাটিতে আসলে তারা চলে যাচ্ছেন। এবং আমরা কয়েকজন পরিবারের সদস্যদের সঙ্গেও আসলে কথা বলেছিলাম। তারাও আসলে যেটি আসলে বলছিলেন যে এমন আয়োজন আসলে সত্যি অবাক করার মতো এবং এমন আয়োজনে তারাও সন্তুষ্টির কথাই আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এর আগে এমন গণবিবাহের যে আয়োজন, সেই আয়োজন বা যৌতুক বিবাহের যে আয়োজন, সেটি আসলে প্রত্যেক বছরই ইজতেমার হয়ে থাকে। এবারও সেই গণবিবাহের আয়োজনটি আসলে করা হয়েছে, যেটি এই ইজতেমার আয়োজন কমিটি যেটি আসলে বলছেন যে আগামী যে দ্বিতীয় যে পর্ব আছে, অর্থাৎ সোমবার থেকে যে পর্বটি শুরু হবে এবং বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যে দ্বিতীয় যে পর্বটি শেষ হবে, সেই পর্বের মঙ্গলবার আবারও এমন যৌতুকবিহীন বিয়ের আয়োজন থাকবে এবং সেখানেও বেশ কয়েকজনের বিবাহ সম্পন্ন হবে বলে আমরা জানতে পেরেছি। তো ইজতেমা ময়দান থেকে বা যৌতুকবিহীন বিয়ের আসর থেকে আমার কাছে এটাই ছিল এখনকার সবশেষ।